এশিয়া কাপ আসছে কয়েকদিন পর, কি এক্সপেক্ট করছেন? বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো হোম সিরিজ জিতেছে, যদিও উইকেট অপোনেন্ট এসব নিয়ে অনেক কথা রয়েছে, তারপর তিনটা সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দল গেছে এশিয়া কাপ খেলতে। কি এক্সপেক্ট করছেন আপনি এই এশিয়া কাপে? আমার কাছে মনে হয় টি-20 বাংলাদেশ অ্যাকচুয়ালি লাস্ট 3-4টা সিরিজ ধরে খুব ভালো খেলছে। তাদের খুব ভালো দুটো ওপেনার আছে। আমি খুব আশা করি যে তারা নিজস্ব পোটেনশিয়ালটা বুঝতে পারুক, কারণ তাদের মধ্যে এত অ্যাবিলিটি দুইজনের মধ্যেই, তারা ক্যান ডু ওয়ান্ডার্স ফর বাংলাদেশ ক্রিকেট, স্পেশালি এই ফরম্যাটে। সো যেহেতু একটা কনফিডেন্স তাদের সাথে আছে, তাদের সাথে উইনিং আছে, ড্রেসিং রুম লুকস হ্যাপি, লিটন ইজ লিডিং দ্য সাইড ওয়েল। তো আমার কাছে মনে হয় দে শুড বি ভেরি কনফিডেন্ট। পাকিস্তানকে সিরিজ আমরা হেরেছি, আফগানিস্তানের সাথে আমাদের সবসময় একটা কন্টেস্ট হয়। বাংলাদেশ শুড বি ভেরি কনফিডেন্ট। আর যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এ ধরনের যদি ক্রিকেট এভাবে করে কন্টিনিউ করতে পারে, আই এম ভেরি কনফিডেন্ট। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। আপনি বলছেন ভালো করবে, ভালোটা আপনার চোখে কি হলে দেখেন, আমার কাছে মনে হয় যে গ্রুপে বাংলাদেশ আছে, দ্যাটস আ গ্রুপ অফ ডেথ। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আফগানিস্তান ইন টি-20 ফরম্যাট ইজ আ ভেরি সিরিয়াস টিম, ভেরি ভেরি গুড টিম। শ্রীলঙ্কা ইজ অলসো আ ভেরি গুড টিম। এখান থেকে কেউ যদি স্লিপ করে যায়, দ্যাট ডাজেন্ট মিন যে তারা লাস্ট 6-7 মাস 1 বছরে যা করেছে ওগুলো আপনি ভুলে যাবেন। হইতেই পারে, একটা টুর্নামেন্টের মধ্যে এটা হইতে পারে। আইডিয়ালি আমি চাবো টপ 4-এ কোয়ালিফাই করুক, ফাইনাল খেলুক। আমি তো অবশ্যই অ্যাজ আ ক্রিকেটার প্লাস ক্রিকেটার আমি একজন ফ্যানও, তো এই জিনিসটা তো আমি অবশ্যই চাবো আমার টিম এই জিনিসটা করুক। হ্যাঁ, বাট এই জিনিসটার সাথে মনে রাখতে হবে যে কোনো কারণে যদি প্রথম গ্রুপ থেকে ফেলও করে যায়, যে লাস্ট 3-4টা সিরিজে যে সাকসেস বাংলাদেশে, এটা ভোলার কোনো কারণ নেই, বা এটাও না মানার কোনো কারণ আছে যে বাংলাদেশ টি-20 ক্রিকেট এখন খুব বাজে খেলছে জাস্ট বিকজ আপনি কোয়ালিফাই করতে পারলেন না। বাট আমি বিশ্বাস করি, আমার মনে হয় যে বাংলাদেশ ওই গ্রুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর তারপরে নেক্সট যে পর্ব, টপ যে সুপার 4 যে পর্ব, দ্যাট উইল বি চ্যালেঞ্জিং বিকজ দিস অল টিমস আর সিরিয়াস টিমস। এগেইন এই 4টা টিমের যেটা আমরা চিন্তা করছি, আমরা তো আসলে জানি না যে কোন 4টা টিম হবে। এই 4টা টিম যেভাবে আমরা চিন্তা করছি, এই 4টা টিমকেও তো বাংলাদেশ কোনো না কোনো সময় কোনো না কোনো পর্যায়ে হারিয়েছে। সো আমার কাছে মনে হয় এভাবে করে চিন্তা করলে আমাদের নিজেদের কাছে খুব পজিটিভ মনে হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।